ফের মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। চলছে পরিচয় যাচাই বাছাইয়ের কাজ। গত ৬ মে থেকে এখন পর্যন্ত এই দুই জেলার সীমান্ত দিয়ে ৩২৫ জনকে পুশিন করেছে বিএসএফ। এছাড়া মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকায় ১৯ জনকে আটক করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন ২ বাংলাদেশি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে থামছেই না পুশিন। বেশ কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন এলাকা থেকে ধরে আনা লোকজনকে সুযোগ বুঝে সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে বিএসএফ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল দিয়ে ৪২ এবং সিলেটের বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশিন করে বিএসএফ। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের দিকে। তবে সতর্ক অবস্থানে থাকায় সবাইকে আটক করে বিজিবি। তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। মেহেরপুরের মুজিবনগরের সোনাপুর এলাকায় রাতের আধারে ১৯ জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় বিএসএফ। সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করছে কিছু মানুষ, এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পুলিশের দাবি, বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা ভারতে যান, থাকতেন হরিয়ানা রাজ্যে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ভারতীয় বিএসএফ কর্তৃক মুজিবনগর থানাধীন সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিদের ছেড়ে দেয়। আমরা গোপন সংবাদে জানতে পেরে এদেরকে আটক করে থানায় নিয়ে আসি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন ২ বাংলাদেশি। শনিবার রাতে খাদলা এলাকায় শ্যামপুর সীমান্তে ঘটে এ ঘটনা। বিজিবি জানায়, স্থানীয় রবিউল আজাদ সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। তখনই বিএসএফ জওয়ানরা তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় রবিউল ও আজাদ। বাকিরা তাদের উদ্ধার করে নিয়ে আসে সদর হাসপাতালে। জাহিদ হাসান, যমুনা নিউজ।